রাতের অন্ধকারে মথুরাপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র যুব সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। সোমবার 26শে আগস্ট রাতে মথুরাপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাসের বাড়িতে বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন দেবাশিস। মঙ্গলবার 27শে আগস্ট সকাল থেকে ঘটনাস্থলে পুলিশ আসে। ঘটনাস্থল থেকে পুলিশ সুতলি, দড়ি, নাট এবং স্টোন চিপ সংগ্রহ করে। তবে এই বিষয়ে থানায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। মৌখিকভাবে বিষয়টা জানাজানির পর থেকেই দেবাশিসের বাড়ির সামনে রাত ভর পুলিশি টহল চলছে। ঘটনার সময় রাতের একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এবং জানা গিয়েছে এই ঘটনায় দেবাশিসের বাড়ির ছাউনি ও এক প্রতিবেশীর দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কি বলছেন মথুরাপুরের টিএমসিপি নেতা দেবাশিস দাস, শুনবো। জানি না কিভাবে হলো। তো আমরা সকলেই ঘুমাচ্ছিলাম এখানে। তো তখন রাত্রেবেলা প্রায় 1:45 মতো বাজে, হঠাৎ করে দেখলাম একটা খুব জোরে একটা আওয়াজ। তো দরজা খুলে 5 মিনিট পরে হঠাৎ আচমকায় বুঝতে পারলাম না, বাইরে গিয়ে দেখলাম কোনো কিছুই নেই। তো আমরা ভাবলাম যে সাইকেল বা বাইকে কোনো টায়ার কিছু একটা বাস্ট হয়েছে। দেখলাম আস্তে আস্তে পাড়ার লোকজন, সব এলাকার লোকজন বেরিয়ে আসছে, এসে লোকজন জমা হয়েছে। অতটা দেখিনি, সকলে একে আওয়াজ শুনে বেরিয়েছে। তো ঘুমিয়ে পড়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে পাড়ার লোকজন দেখলাম কিছু স্টোন চিপ, কিছু নাট বল্টু, বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে, কিছু তুষ কাপড়, দড়ি এইসব নিয়ে বাড়িতে এসে হাজির হয়েছে। তো সেই সময় এসব দেখে আমার সিসিটিভিতে আমি চেক করলাম, করতে দেখলাম দুজন লোক একটা বাইকে করে 1:25 নাগাদ, যেটা সিসিটিভি টাইম দেখলাম, 1:25 নাগাদ কি একটা ছুটে গেল, কোনো রিয়াকশন হলো না। আবার 1:42 এসে বাড়ির কাছে ঢুকলো, তারপরে কিছুটা এগিয়ে গেল, গিয়ে একটা কিছু একটা ছুঁড়ে মারলো, মারার পরে বিকট আওয়াজ এবং খুব জোরে আওয়াজ হলো, বোঝা গেল যে একটা বোম মেরে গেল। তো সেই এতে মানুষজনের আমাদের তেমন ক্ষতি হয়নি, কিন্তু পাশের আমাদের নিচের একটা দরজার ফুটো হয়ে গেছে, তারপর পাশের বাড়ির কাঁচ ভেঙে গেছে। এগুলো থেকে বোঝা গেছে কেউ একজন কোনো বোম চার্জ করে গেছে। আপনার সঙ্গে কোনো কারোর কি শত্রুতা বা কিছু ছিল? না, আমার সাথে কার কি থাকতে পারে, সেরকমভাবে আমার সাথে কারোর কিছু নেই। তো থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করিনি, মৌখিকভাবে আমি জানিয়েছিলাম। তো অভিযোগ আজকে আমি লিখিত অভিযোগ করব, এখন পর্যন্ত লিখিত অভিযোগ করিনি। আপনার কি মনে হচ্ছে কে বা কারা ফেলাতে পারে এটা? কে বা কারা সেটা বলতে পারছি না, তবে পুলিশকে জানিয়েছি মৌখিকভাবে লিখিত অভিযোগটা করব। পুলিশ তদন্ত করছে, পুলিশ তদন্ত করে যেটা জানা যায় সেটাই আমিও জানতে পারবো। আপনি কি করেন? আমি রাজনীতি করি, আমি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, এবং বিশেষ করে যে বাড়িতে বোমটা মারলো আমার মিসেস, উনি এই রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান। দেবাশিস দাসের বাবা অজিত দাস কি বলছেন, শোনাবো। বুঝতে পারছি না, কি আতঙ্ক এখন, মানে প্রচুর ভয় লাগছে। এই কোনোদিন শুনিনি এইসব বোমাবাজি টাজি, এই এই শুনলাম, এই যে আতঙ্ক হয়ে আছে। এই যে রাতে যে আপনার বাড়িতে পড়েছে, আপনার কি ক্ষতি হয়েছে কি? এই আমার বাড়ির এই যে টিনগুলো ভেঙে গেল। জীবনে কোনোদিন শুনেছেন এরকম? না না, আমরা এখনো জীবনেও শুনিনি এইরকম, মানে বোমাবাজি এখানে এই শুনলাম সবে, প্রচুর আতঙ্ক হয়ে আছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কাউকে ধরা হয়েছে? না না না, ধরা হয়নি, কাউকে ধরেনি। কাউকে? প্রতিবেশী পুতুল দাস কি শুনেছেন, শুনবো এবার। রাতে তখন 1:30 বাজে আমাদের বাড়িতে আমরা বোমার আওয়াজ পেয়ে আমরা উঠি, দরজা খুলি, রাস্তা দিয়েছি, আমরা কাকে কিছু দেখি না। হ্যাঁ, দেখি যে আমরা রাস্তা হাঁটতে এসেছি, এটি আমরা কাকে কিছু দেখিনি। আমরা বেরিয়ে না যাইনি, ওদেরও ডাকি কে বেরিচ্ছে না, আমরা মা বেড়া দুজন আমরা বেরিয়েছি।
আমরা বেরে আমরা দেখি আরও খুঁজি, কে ডাকছি, কে বেরোচ্ছে না। লাস্টে আমি কি আমাদের কাঁচ কেন ভাঙলো, কাঁচটা ভাঙি মতো দুবার কাঁচ পড়ে গেছে। আবার লাল মতন একটা জিনিস হুঁকো আমাদের ঘরে এসছে, লাল মতন জিনিস আমাদের ঘরে আই। আমি কি লাল হুঁকা কেন আমাদের ঘরে আইবে? আমি আমার ছেলেরা ডাকি, আমি কি দেখতো বাবা এটা কি হুঁকা? ওইটা তো আগুনের হুঁকা। ও মা তুমি তো কোনো বুড়ি যাইতে, আমি কেন এই আগুন হুঁকা তুমি তো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখুন। রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরে। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের নেতা দেবাশিস দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়া হয় রাতের অন্ধকারে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই সেই বোমাবাজির সিসিটিভি ফুটেজ কার্যত উদ্ধার করেছে পুলিশ এবং সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছে মথুরাপুর থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, সোমবার রাত্রি 11:25 নাগাদ প্রথম দুষ্কৃতীরা দেবাশিস দাসের বাড়িতে আসে এবং তার বাড়ি লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে, কিন্তু সেই সময় সেই বোমা বা যে জিনিস ছুঁড়ে মেরেছিল সেটা ফাটেনি। আরও কিছুক্ষণ বাদে আবারও সেই দুষ্কৃতীরা সেখানে এসে উপস্থিত হয় এবং দেবাশিস দাসের বাড়ি লক্ষ্য করে তারা বোমা ছোড়ে। আর সেই সময় বিকট শব্দে কার্যত চারিদিক কেঁপে ওঠে এবং এই ঘটনায় দেবাশিস দাসের বাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনি প্রতিবেশী এক ব্যক্তির বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকালবেলা প্রতিবেশীরা এবং দেবাশিস দাসের বাড়ির পরিবারের সদস্যরা তারা বেরিয়ে দেখেন বাড়ির বাইরে যে বোমার সুতুলি পড়ে রয়েছে, স্টোন চিপ, নাট বল্টু এই সমস্ত কিছু পড়ে রয়েছে চারপাশে, আর চারিদিকে বারুদের গন্ধ রয়েছে। আর এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে মথুরাপুর থানার পুলিশ তারা ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনার পেছনে জড়িত সে বিষয়ে যেমন পুলিশ তদন্ত করছে, তেমনি এই ঘটনার পেছনে সঠিক কী কারণ রয়েছে সেটাও খতিয়ে দেখছে মথুরাপুর থানার পুলিশ। দেবাশিস দাসের পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে তারা সকলেই রাতে খেয়ে দিয়ে ঘুমোচ্ছিলেন এবং আচমকাই রাত 1:30 পৌনে 2 নাগাদ আচমকাই বিকট শব্দে তারা কার্যত কেঁপে ওঠেন এবং তখন আশপাশের মানুষজন কার্যত চিৎকার চেঁচামেচি শুরু করে। সকলেই রাস্তায় বেরিয়ে পড়েন, কিন্তু কাউকেই সেভাবে তখন চোখে দেখা যায়নি। কিন্তু দেবাশিসের বাড়িতে যে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ যখন চেক করা হয় তখনই কিন্তু দেখা যায় যে দুষ্কৃতীরা তার বাড়িতে আসে এবং তাদের বাড়ি লক্ষ্য করে কিন্তু বোমা ছোড়ে। এবং ইতিমধ্যে এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ মথুরাপুর থানার পুলিশ সংগ্রহ করেছে এবং সেই ফুটেজ খতিয়ে দেখে দোষীদেরকে শনাক্তকরণের চেষ্টা করছে মথুরাপুর থানার পুলিশ। আর দেবাশিস দাসের পরিবারের তরফ থেকে এখনো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।